হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা মে মাসের অ্যাচিভার ম্যাগাজিন থেকে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের প্রিলিমসের প্র্যাকটিস সেট আছে, সেই প্র্যাকটিস সেট থেকে ম্যাথ সলভ করেছিলাম আগের ক্লাসে। এই ক্লাসটাতে 50টা জিকে আছে, 50টা জিকে সলভ করব। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, কংগ্রেস শব্দটি গৃহীত হয়েছে ড্যাশ থেকে? উত্তর আমেরিকার ইতিহাস, ব্রিটিশ কমনওয়েলথ না আয়ারল্যান্ডের ইতিহাস? তো উত্তর আমেরিকার ইতিহাস, এটা হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, যে কংগ্রেস শব্দটি গৃহীত হয়েছে উত্তর আমেরিকার ইতিহাস থেকে। এরপর সেকেন্ড কোশ্চেন, ভারতীয় অর্থনীতিতে কোন কমিটির সুপারিশে 1976 সালে মূল্যযুক্ত কর চালু হয়? কোন কমিটির সুপারিশে 1976 সালে মূল্যযুক্ত কর চালু হয়? মুদালিয়ার কমিটির সুপারিশ, এল কে ঝা কমিটির সুপারিশ, না রাজ কমিটির সুপারিশ, না চেলিয়া কমিটির সুপারিশ? তো এখানে অপশান বি সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে এল কে ঝা কমিটির সুপারিশে মূল্যযুক্ত কর কিন্তু চালু হয়। বৃক্ষ যে পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে তার নাম কি? ক্যাপসুল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যে বৃক্ষের যে পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে তার নাম হচ্ছে ক্যাপসুল। ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেটাকে FRBMA, সেটা কিসের সাথে সম্পর্কযুক্ত? এখানে ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট, এটা শুধুমাত্র রাজকোষ ঘাটতি, না শুধুমাত্র রাজস্ব ঘাটতি, না রাজকোষ ঘাটতি রাজস্ব ঘাটতি উভয়ই, না কোনোটিই নয়? তো এটা এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে রাজকোষ ঘাটতি ও রাজস্ব ঘাটতি উভয়ই কিন্তু FRBM এর সাথে যুক্ত। এরপর কোশ্চেন 5, পলাশির যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় আলমগীর, সিরাজউদ্দৌলা, মীর কাসিম, দ্বিতীয় শাহ আলম? পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? এটা একটু তোমরা মনে রাখবে, 1757 সালে কিন্তু পলাশির যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল পলাশির যুদ্ধ? সিরাজউদ্দৌলা প্লাস রবার্ট ক্লাইভের সাথে কিন্তু হয়েছিল। ঠিক আছে, সিরাজউদ্দৌলা প্লাস রবার্ট ক্লাইভ। তো এখানে তোমরা একটু মনে রাখবে কি, যে মুঘল সম্রাট কে ছিল, সেটা হয়ে যাবে দ্বিতীয় আলমগীর। এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, পলাশির যুদ্ধের সময় মুঘল সম্রাট। কোশ্চেন 6, লালা লাজপত রায়ের মৃত্যুর সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লালা লাজপতের মৃত্যুর সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন, লর্ড ওয়েলিংটন, লর্ড লিনলিথগো, না লর্ড রিডিং? তো লালা লাজপত রায়ের সময় ভারতের যে ভাইসরয় ছিলেন, অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড আরউইন। কোশ্চেন 7, কোথায় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল? দিল্লি, এলাহাবাদ, কাকরি, না লখনৌ? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল দিল্লিতে। ঠিক আছে, অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোন রাজবংশের শাসক মত্তবিলাস প্রহসন রচনা করেন? কোন রাজবংশের শাসক মত্তবিলাস প্রহসন রচনা করেন? মৌর্য, চোল, পল্লব, না রাষ্ট্রকূট? অপশান সি এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে পল্লব বংশের শাসক প্রথম মহেন্দ্র বর্মন মত্তবিলাস প্রহসন রচনা করেন। মানুষের চোখের কোন ত্রুটিতে রেটিনার পেছনে প্রতিবিম্ব তৈরি হয়? মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, না প্রেসবায়োপিয়া কাদের মধ্যে হয়? এটা একটু মনে রাখবে, প্রেসবায়োপিয়া এটা যাদের 40+ বছর বয়স তাদের মধ্যে হয়, মানে যে ওয়ার্ডগুলো থাকে, মানে অক্ষরগুলো, সেই অক্ষরগুলোকে ঝাপসা দেখে, সেটাকে বলা হয় প্রেসবায়োপিয়া। 40 বছর পরে হবে, মানে 40 বছর প্লাস ব্যক্তিদের যারা অক্ষর বুঝতে পারে না, সেটাকে প্রেসবায়োপিয়া রোগ বলা হয়। হাইপারমেট্রোপিয়া কি? হাইপার থেকে মনে রাখবে হাই পাওয়ার কি? হাই পাওয়ার। তাহলে হাই পাওয়ার মানে কি? তুমি দূরের জিনিসকে কি স্পষ্ট দেখতে পাবে। হাইপারমেট্রোপিয়া মানে কি? দূরের জিনিসকে স্পষ্ট, কাছের জিনিসকে ঝাপসা।
আর মায়োপিয়া মানে কি, যে কাছের দূরের জিনিসকে তুমি স্পষ্ট দেখতে পাবে, আর কাছের এই হাই পাওয়ার মানে কি, দূরের জিনিসকে তুমি স্পষ্ট দেখতে পাবে, কাছের জিনিসকে ঝাপসা। আর এটাতে তুমি তার উল্টো দেখতে পাবে, যে কাছের জিনিসকে স্পষ্ট দেখতে পাবে। ঠিক আছে, কাছের, এটাকে লিখে রাখিছি যে স্পষ্ট, আর দূরের জিনিসকে ঝাপসা দেখতে পাবে। এটা এটা পরস্পর বিপরীত, একটা মায়োপিয়া আর একটা হাইপার মেট্রোপিয়া। তো এইটা ট্রিক্স এইভাবে মনে রাখবে, হাইপার মানে হাই পাওয়ার। হাই পাওয়ার কখনই বলবে যখন তুমি দূরের জিনিসকে দেখতে পাবে, সেটাকে বলে না যে দূরের জিনিসকে দেখতে পাচ্ছি, তোর চোখে হাই পাওয়ার আছে, অর্থাৎ হাই পাওয়ার, অর্থাৎ হাইপার মেট্রোপিয়া। কিন্তু সে আবার কাছের জিনিসকে ঝাপসা দেখবে। আর মায়োপিয়া মানে কি, সে কাছের জিনিসকে স্পষ্ট দেখবে, দূরের জিনিসকে ঝাপসা। এরপর কোশ্চেন 10, কত খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠিত হয়েছিল? 1210, 1315, 1336 না 1368? তো অপশান সি এইটার আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। 1336 সালে কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। কোন গুপ্ত শাসক নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, শ্রীগুপ্ত না প্রথম চন্দ্রগুপ্ত? তো এইটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, প্রথম কুমারগুপ্ত কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কৌটিল্য ও চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দরাজ বংশের পতন কোন সংস্কৃত নাটকে স্পষ্টভাবে চিত্রিত রয়েছে? অপশন এ মুদ্রা রাক্ষস, দেবী চন্দ্রগুপ্ত, মালবিকাগ্নিমিত্রম না মৃচ্ছকটিকা? অপশন এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে মুদ্রা রাক্ষসে কিন্তু কৌটিল্য ও চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দরাজ বংশের পতন, এটা নাটকটা স্পষ্টভাবে চিত্রিত হয়েছে। মালবিকাগ্নিমিত্রম কে কে এই গ্রন্থটি কে রচনা করেছিলেন? সেটা হয়ে যাবে কালিদাস। আর এই মৃচ্ছকটিকা সেটা হচ্ছে শূদ্রক। মৌর্য সাম্রাজ্যের কোন শাসক সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন? সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন চন্দ্রগুপ্ত, বিন্দুসার, অশোক না বৃহদত্ত? সাঁচি স্তূপ নাম আসলেই অশোকের নাম চলে আসবে, অপশন সি সঠিক অ্যান্সার হয়ে যাবে যে মৌর্য সাম্রাজ্যের অশোক কিন্তু সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। ভারতীয় সংবিধানের কোন ধারায় হিন্দি ভাষাকে সরাসরি ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে? সেটা ধারা 343 নম্বরের 1 নম্বর ধারাতে হবে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? সিডনি, লন্ডন, প্যারিস না নিউ ইয়র্ক? তো এখানে আমাদের ফ্রান্সের প্যারিস হয়ে যাবে ইউনেস্কোর সদর দপ্তর। ঠিক আছে, আর ন্যাটো যদি বলা হয়, ন্যাটো হবে বেলজিয়াম হবে। ঠিক আছে, সদর দপ্তর। তারপর WTO, WHO এগুলো হবে জেনেভা। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জওহর রোজগার যোজনা চালু করা হয়েছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না সপ্তম? তো এখানে আমাদের এই জওহর রোজগার যোজনা নামটা এলেই সপ্তম, এটা অনেকটা প্র্যাকটিস সেটে কিন্তু ছিল যে জওহর রোজগার যোজনা চালু হয় সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর আগের যে সেটটা ছিল, যেটা আমরা সাফল্য থেকে সলভ করেছিলাম, এখানে বলা ছিল যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কোন তত্ত্বের ওপর, কোন মডেলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল? তাহলে প্রথম যদি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলা হয় সেটা হবে হ্যারোড ডোমার মডেল। ঠিক আছে, হ্যারোড ডোমার মডেল, এটা মনে রাখবে। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কোন মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? সেটা হবে মহলানবিস মডেল। ঠিক আছে, এই মহলানবিস মডেল, এই মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। বনসাগর বাঁধটি কোন নদীর ওপর নির্মিত? বনসাগর, এখানে মহানদী, কৃষ্ণা, সোন, সরাবতী, কোনটা অপশান হয়ে যাবে? তো এখানে মহানদী যদি বলা হয়, কোন মহানদীর ওপর কোন বাঁধটি অবস্থিত, তাহলে মহানদীর মহান কখন হয়? যখন সে কোনো হীরা যখন থাকে কোনো নদীতে, সেই নদীকে মহান নদী বলা হয়। তাহলে এই নদীর ওপর হীরাকুদ বাঁধ অবস্থিত। তাহলে এখানে বনসাগর বাঁধটা কোন নদীর ওপর নির্মিত হবে? অপশন সি সোন নদীর ওপর কিন্তু নির্মিত হবে। ঠিক আছে, অপশন সি সঠিক অ্যান্সার। আব্দুল করিম খান হিন্দুস্তানি সঙ্গীতের কোন ঘরানার সৃষ্টিকর্তা ছিলেন? জয়পুর ঘরানা, দিল্লি ঘরানা, গোয়ালিয়র না কিরানা ঘরানা? তো এখানে অপশন ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে যে আব্দুল করিম খান হিন্দুস্তানি সঙ্গীতের কোন ঘরানার সৃষ্টিকর্তা ছিলেন? সেটা হবে কিরানা ঘরানা।
সম্প্রতি সংবাদ শিরোনামে আসা মাজুলি মনুস্ক্রিপ্ট চিত্রটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তাহলে এখানে একটু মনে রাখতো, এখানে মাজুলি তোমরা কোন কি মানে কখন শুনেছিলে? মাজুলি দ্বীপ একটা শুনেছো, মাজুলি মনুস্ক্রিপ্ট তো কোনো দিন শুনোনি, এখানে মাজুলি দ্বীপ কথাটা শুনেছো। তাহলে মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত সেটা জানো যে আসামে অবস্থিত মাজুলি দ্বীপ। ঠিক আছে, মাজুলি দ্বীপ সেটা হচ্ছে আসামে অবস্থিত। এবার আসামের কোন নদীর ওপর এই মাজুলি দ্বীপটা অবস্থিত? দীর্ঘই হবে। কোন নদীর ওপর অবস্থিত? ব্রহ্মপুত্র। ঠিক আছে, ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত। তাহলে এখানে মাজুলি মনুস্ক্রিপ্টটা কোথায় হবে? তাহলে আসাম হবে। মাজুলি দ্বীপ তুমি শুনেছো আসামে, তাহলে এখানে মাজুলি মনুস্ক্রিপ্ট আসাম হবে। সম্প্রতি কোন রাজ্য মানুষ প্রাণী সংঘর্ষকে, যদি মানুষ আর প্রাণীর সংঘর্ষ, যেমন মানুষ ও শিয়ালের সাথে সংঘর্ষ হলো, কিংবা কোনো মানুষ বা কুকুরের সাথে সংঘর্ষ হলো, সেই স্টেট স্পেসিফিক ডিজাস্টার হিসেবে ঘোষণা করলো কে? কেরালা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, যে মানুষ ও প্রাণীর সংঘর্ষকে স্টেট স্পেসিফিক ডিজাস্টার হিসেবে ঘোষণা করেছে কেরালা। কোশ্চেন 21, 2024 সালের বিশ্ব যক্ষ্মা দিবসের থিম কী ছিল? ইনভেস্ট টু এন্ড টিবি অ্যান্ড সেভ লাইভস, এজ উই ক্যান এন্ড টিবি, দ্য ক্লক ইজ ট্র্যাকিং ওয়ান্টেড লিডার্স ফর এ টিবি ফ্রি ওয়ার্ল্ড। তো এখানে অপশান বি সঠিক অ্যান্সার হয়ে যাবে, এস উই ক্যান এন্ড টিবি। বিশ্ব যক্ষ্মা দিবস কত সালে কত তারিখে পালন করা হয়? সেটা হবে আমাদের 28শে মার্চ। ঠিক আছে, 28শে মার্চ। এর আগের সেটটাতে যদি তোমাদের মনে থাকে একটু তোমরা বলবে যে 22শে মার্চ কোন দিবস পালন করা হয়? 22শে মার্চ সেটা একটু তোমরা মনে রাখবে, আর 21শে মার্চটা তোমরা একটু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। 22শে মার্চ হয় বিশ্ব জল দিবস, আর 21শে মার্চ হয় বিশ্ব অরণ্য দিবস। ঠিক আছে। কোশ্চেন 22, পোয়েম 3 মিশন কোন মহাকাশ সংস্থার তরফ থেকে চালু হলো? অপশান এ ইসরো, অপশান বি নাসা, অপশান সি জাক্সা, না সিএনএসএ। তো অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইসরো। পোয়েম 3 মিশন কোন মহাকাশ সংস্থার তরফ থেকে চালু হলো? সেটা হবে ইসরো। ইসরো চেয়ারম্যানকে এম.এস. সোমনাথ। এম.এস. সোমনাথ। ঠিক আছে, এম.এস. সোমনাথ। 2024 সালের ন্যাশনাল ভ্যাকসিন ডের থিম কী ছিল? এই ন্যাশনাল ভ্যাকসিন ডে কত তারিখে পালন করা হয়? সেটা হবে আমাদের 16 মার্চ। এই তারিখে কিন্তু ন্যাশনাল ভ্যাকসিন ডে পালন করা হয় 16 মার্চ। এর থিম কী ছিল? ভ্যাকসিন প্রিভেন্টস দ্য আনওয়ান্টেড, প্রোটেক্ট টুগেদার, ভ্যাকসিন ওয়ার্ক ফর অল, ক্লোজ দ্য ইমোজেনেশন গ্যাপ। তো এখানে অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে ভ্যাকসিন ওয়ার্ক ফর অল। আর কত তারিখে পালন করা হয়? 16 মার্চ। এরপর কোশ্চেন 24, সম্প্রতি কে জনকল্যাণ কাজের জন্য পিভি নরসিম্হা রাও মেমোরিয়াল পুরস্কার পেলেন? পিভি নরসিম্হা রাও জনকল্যাণ কাজের জন্য রতন টাটা, গৌতম আদানি, শিব নাদার, না মুকেশ আম্বানি? তো অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে, রতন টাটা। তারপর ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024-এ ভারতের স্থান কততম? 125, 126, 127, না 128? তাহলে 126তম হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর ফার্স্টে কে আছে ফার্স্টতম ওয়ার্ল্ড হ্যাপিনেসে? সেটা হবে ফিনল্যান্ড। ঠিক আছে, ফিনল্যান্ড। যদি বলা হয় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের প্রথমে কে আছে, সেটা হবে সব থেকে শান্তির দেশ বলা হয় রিপোর্ট অনুযায়ী, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী ফিনল্যান্ড হবে প্রথম, আর 126তম হবে ভারত। এর আগের সেটটাতে ছিল সাইবার ক্রাইম রিপোর্ট। সাইবার ক্রাইম রিপোর্টে ভারতের স্থান কত ছিল? ইন্ডিয়া ছিল 10 নম্বর র্যাঙ্কে। প্রথম কে ছিল? ফার্স্ট ছিল রাশিয়া। ঠিক আছে, প্রথম ছিল রাশিয়া। সম্প্রতিকে রাশিয়ার ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলো, এগুলো অনেকটা প্র্যাকটিস সেটে ছিল, বিনয় কুমার, অপশন বি। সম্প্রতি সরস্বতী সম্মান 2023-এ ভূষিত হয়েছিলেন কে? সরস্বতী সম্মান 2023-এ বিজয় তেন্ডুলকার, বাসুদেব মোহি, প্রভা বর্মা, না পদ্মা সাজদেব? তো এখানে প্রভা বর্মা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সেটা হয়ে যাবে সাহিত্য।
কোশ্চেন 28, কে সম্প্রতি প্রসার ভারতীয় চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? গৌরব দ্বিবেদী, শশী শেখর ভেমপতি না নবনীত কুমার সেহগল, জগদীশ সিং চৌহান? প্রসার ভারতীয় চেয়ারম্যান, অপশন বি সঠিক অ্যান্সার হয়ে যাবে নবনীত কুমার সেহগল। টেস্টোস্টেরন নিঃসৃত হয় কোথা থেকে? সেটা হয়ে যাবে ডিম্বাশয়, অগ্নাশয়, শুক্রাশয় না মলাশয়? তো সেটার অ্যান্সার হয়ে যাবে কি শুক্রাশয় থেকে কিন্তু টেস্টোস্টেরন হরমোন মানে নিঃসৃত হয়। ডিম্বাশয় থেকে হিস্টোজেন আর আরেকটা কি হরমোন নিঃসৃত হয় এটা মনে পড়ছে না, কিন্তু হিস্টোজেন কিন্তু ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় আর টেস্টোস্টেরন শুক্রাশয় থেকে। লোহিত রক্তকণিকার উৎপত্তিস্থল কোনটি? মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস না অস্থিমজ্জা? তো লোহিত রক্তকণিকার উৎপত্তিস্থল হবে অপশন ডি সঠিক অ্যান্সার অস্থিমজ্জা। নিচের কোনটি এককহীন রাশি? আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক তাপ, পারমাণবিক গুরুত্ব না উষ্ণতা? এককহীন, যার কোনো একক নেই। আপেক্ষিক গুরুত্বর কিন্তু কোনো একক নেই। কোষ বিভাজনের পদ্ধতি নয় মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, এগুলো হচ্ছে কোষ বিভাজনের পদ্ধতি, কিন্তু নয় চেয়েছে, অপশন ডি সঠিক অ্যান্সার মেটামরফোসিস হবে কোষ বিভাজনের পদ্ধতি নয়। কস্টিক সোডা এটা রাসায়নিক নাম যদি বলা হয় সেটা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, কস্টিক সোডাকে কী বলা হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড। এটাকে এইভাবে মনে রাখতে পারো, কস্টিক সোডা থেকে সোডা থেকে কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এবার কি মিশিয়ে সাবান তৈরি করা হয়? তাহলে কস্টিক সোডার সাথে তেল বা কোনো চর্বি জাতীয় জিনিস মিশিয়ে সাবান তৈরি করা হয়। তো এখানে নারকেল তেল আছে, চর্বি জাতীয় কোনো কিছু যেহেতু নেই, তাহলে নারকেল তেল হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে কস্টিক সোডার সঙ্গে নারকেল তেল মিশিয়ে সাবান তৈরি করা হয়। এপসাম লবণের সংকেত, এপসাম শেষে এম দিয়ে শেষ, এখানে এম দিয়ে শুরু, MgSO4 7H2O। হ্যাবেস কর্পাস কথাটির অর্থ কী? কোনো অধিকারে, নিজ দায়িত্ব পালন, বন্দিকে সৎশরীরে হাজির করুন, নিজ দায়িত্ব পালন থেকে বিরত থাকুন। তাহলে হ্যাবেস কর্পাস কথাটার অর্থ হচ্ছে বন্দিকে সশরীরে কিন্তু হাজির করা। নেফ্রনের কী কাজ? পেলফিসে মূত্র বহন করে, মূত্র তৈরি করে, ইউরেটার মূত্র বহন করে, ইন্টারফেল আর্টারিওল তৈরি করে। তাহলে নেফ্রনের কাজ হচ্ছে মূত্র তৈরি করা, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্যাথোড রশ্মি কী দ্বারা গঠিত? ক্যাথোড রশ্মি ইলেকট্রন কণা, প্রোটন কণা, নিউট্রন কণা না পরমাণু? তো ক্যাথোড রশ্মি হয়ে যাবে ইলেকট্রন কণা, আর অ্যানোড রশ্মি যদি বলা হয় সেটা হয়ে যাবে প্রোটন কণা। ঠিক আছে, ক্যাথোড রশ্মি কী দ্বারা গঠিত? ইলেকট্রন কণা। আর এখানে আর একটা আছে ক্যাথোড রশ্মি প্লাস একটা অ্যানোড রশ্মি, তাহলে অ্যানোড রশ্মিটা প্রোটিন কণা দ্বারা গঠিত হবে, প্রোটন কণা। একটি অন্তঃপরজীবী প্রাণীর উদাহরণ হলো কি? উকুন, ফিতাকর্মী, ছারপোকা না মশা? অপশন বি সঠিক অ্যান্সার হয়ে যাবে ফিতাকর্মী, অন্তঃপরজীবী। মাড়ির ক্ষয়, রক্তক্ষরণ, দাঁত পড়া কোন ভিটামিনের অভাবে হয়? এটা জানো, ভিটামিন সি। ঠিক আছে, ভিটামিন সি এর অভাবে আর একটা কী রোগ হয়? স্কারভি। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? ফেনল, বেনজিন, তারপর জাইনিনল আর একটা হচ্ছে রেসারসিনল। তাহলে কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে কি? ফেনল। ঠিক আছে, ফেনল হয়ে যাবে কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম। কত খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করা হয়? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তিত হয় 1876 সালে, অপশন সি। সংবিধানের কোন তফসিলে কেন্দ্র রাজ্য যৌথ তালিকায় রয়েছে? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ না সপ্তম? তো এখানে অপশন ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে সপ্তম। ভারতীয় সংবিধানে কাকে নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে? রাষ্ট্রপতি, এটা হবে লোকসভার স্পিকার, তারপর মুখ্যমন্ত্রী, রাজ্যপাল। কোনটা যে কাকে নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে? সেটা হয়ে যাবে লোকসভার কিন্তু স্পিকার, কে লোকসভার স্পিকারকে ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় 1962 সালে। ঠিক আছে, কতবার হয়েছিল যদি বলে সেটা হবে 5 বার, মোট 5 বার কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। রাজস্থানের লুনি নদীর অববাহিকায় তৃণভূমির নাম কি?
ধ্রিয়ান ধান বাগার না রোহি? ধ্রিয়ান বলা হয় রাজস্থানের চলমান বালিয়াড়িকে, ঠিক আছে, চলমান বালিয়াড়িকে, চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয়। ধান বলা হয় কাকে? রাজস্থানে যে এইরকমভাবে ছোট ছোট হ্রদ থাকে, হ্রদের মধ্যে যে জল থাকে একটু একটু, এটাকে ধান বলা হয়, বাটির আকারে, খুব বড় নয়, সেগুলোকে ধান বলা হয়। তো এখানে লুনি নদীর আবহাওয়াকে তৃণভূমির নাম হচ্ছে বাগার, অপশন সি। যে সূক্ষ্ম যে জমি থাকে তৃণভূমির, সেটাকে বলা হয় বাগার। তাহলে রাজস্থানের লুনি নদীর অববাহিকায় যে তৃণভূমির নাম সেটা হচ্ছে বাগার। এটা একটু মনে রাখবে যে ধ্রিয়ান হচ্ছে চলমান বালিয়াড়ি আর ধান হচ্ছে, রাজস্থানে যে ছোট ছোট হ্রদ থাকে সেটাকে ধান বলা হয়। এরাকু ভ্যালি কোথায় অবস্থিত? সিকিম, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ না কেরল? এরাকু ভ্যালি অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে, অপশন সি সঠিক অ্যান্সার। সিকিমকে পূর্ণ রাজ্য হিসেবে কত খ্রিস্টাব্দে স্বীকৃত দেওয়া হয়? 1974, 1975, 1976 না 1977? সিকিমকে পূর্ণ রাজ্য হিসেবে কত খ্রিস্টাব্দে স্বীকৃতি দেওয়া হয়? 1975 খ্রিস্টাব্দে। কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপের উদ্দেশ্যে ব্যবহার করা হয়? ফটোমিটার, পিউরোজিওমিটার, সোলারিমিটার না পাইরোমিটার? উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করা হয় পাইরোমিটার। সিজিএস এর সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কি? সিজিএস এর সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান হবে এই 6.67 তো পরিতাতেই আছে, ইন্টু 10⁻⁻8, ঠিক আছে, অপশন ডি এইটার সঠিক অ্যান্সার। আরএনএতে নিচের কোন পিরিমিডিন বেস রয়েছে? অপশন এ ইউরাসিল, সাইটোসিন, বিতে আছে অ্যাডিনাইন আর ইউরাসিল না গুয়ানিন ইউরাসিল না থিয়ামিন ইউরাসিল? অপশন এ সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউরাসিল অ্যান্ড সাইটোসিন।